আসসালামু আলাইকুম। আবারও বাধ্য হয়ে দেশি মুরগির ডিমগুলোকে ইনকিউবেটরে বসিয়ে দিলাম। দীর্ঘদিন যাবৎ মুরগি ডিম দিচ্ছে, কিন্তু মুরগি কুচো হচ্ছে না। এই ডিমগুলো অনেক দিন যাবৎ দিচ্ছে, এতে করে ডিম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার এতগুলো ডিমে তা দেওয়া একটি মুরগির পক্ষে সম্ভব নয়, কারণ একটি দেশি মুরগি 10 থেকে 15টি ডিমে তা দিতে পারে। বেশি পরিমাণ ডিম দিলে তাতে করে হ্যাচিং রেট ভালো হয় না। আবার বর্তমান সময়ে তীব্র লোডশেডিং দেখা দিচ্ছে। লোডশেডিংয়ের মাত্রা খুবই বেশি। আবার এদিকে মুরগি ডিমে তা দিচ্ছে না। একরকম বাধ্য হয়ে ইনকিউবেটর মেশিনে ডিমগুলো বসিয়ে দিলাম। তাই ভালো হ্যাচিং রেট পাওয়ার আশায় ইনকিউবেটরের সাহায্য নিচ্ছি। ইনকিউবেটরে শুধু ডিম বসিয়ে রাখলে চলবে না, কিছু করণীয় বিষয় রয়েছে। তার মধ্যে ইনকিউবেটরে সঠিকভাবে ডিম সেট করতে হবে, তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে, ডিম ক্যান্ডেলিং করতে হবে, বাচ্চা ফোটা সম্পূর্ণ প্রক্রিয়া জানতে হবে, হ্যাচিং রেট এবং পরবর্তী সময়ের পরিচর্যা করতে হবে। আপনি যদি দেশি মুরগি পালন করেন, ইনকিউবেটরে ডিম ফুটাতে চান অথবা পোল্ট্রি খামার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নিয়মিত নতুন ভিডিও আপলোড করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।